এবার আশাবাদী এবার 2026 কাপ নেবে কেটা ভাই? নেইমারের হাতে বিশ্বকাপ থাকবে, এবার ব্রাজিল কাপ নেবে। নেইমার যদি না থাকতো তাহলে খেলাই দেখতাম না ভাই, কারণ নেইমার একটা ইমোশন ভাই, ব্রাজিল টিমের একটা ইমোশন নেইমার। মেসি, নেইমার, রোনালদো, তিনজন। তিনজনের মধ্যে বেস্ট কে আপনার কাছে? আমার কাছে তিনজনের মধ্যে বেস্ট আমার কাছে নেইমারই। নেইমার, আমারও নেইমার। তো নেইমার নাই দলে, খেলা দেখি নাই। নেইমার থাকবে, খেলা দেখবো, এইটাই নেইমার একটা উপভোগ, একটা আশা। ব্রাজিল সাপোর্টার হিসেবে আমার অনুভূতি অবশ্যই অনেক বেশি যে আমাদের নেইমারকে দলে রিটার্ন নিছে। আমরা যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, নেইমার খেলবে আপনাকে দলের ওই লিগে আমরা খুশি। ব্রাজিল টিম কেমন হয়েছে এবং বিশ্বকাপে কেমন প্রত্যাশা আপনার? সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে দেখা হবে। এই কালকে যে স্কোয়াড ঘোষণা করছে, এখানে যে নেইমার খেলবে, আপনি ব্রাজিলের সাপোর্টার হয়ে কেমন লাগে আপনার? জি অবশ্যই আমি ব্রাজিল ফ্যান, একজন ডাইহার্ড ফ্যান বলতে গেলেই। তো সেইখান থেকে আমার খুব এক্সাইটমেন্ট আমি ভিতরে কাজ করে এখন যে নেইমার বিশ্বকাপ স্কোয়াডে আছে, এই জন্য আমি খুব খুশি। আওয়ার প্রিন্স ইজ ব্যাক। ইয়েস। যদি নেইমার না খেলতে আপনার এই খেলা নিয়ে কেমন প্রত্যাশা ছিল? খেলা নিয়ে প্রত্যাশা বলতে বিশ্বকাপটা দেখার যে আগ্রহ থাকতো সেটা একটু কমেছে, তো কিন্তু এখন সেটা আরও 3 গুণ বেড়ে গেছে নেইমার আসার পর। আপনি কি রাতে স্কোয়াড যখন ঘোষণা করবে আপনি কেমন এক্সাইটেড ছিলেন? আপনি কি দেখছেন? না, আমি সাধারণত 2টা-3টা পর্যন্ত সজাগ থাকি না, কিন্তু কালকে আমি 3টে পর্যন্ত সজাগ থাকছি এবং কয়েকবার ঘুমাই পড়ছি, কিন্তু এরপর আমি স্কোয়াড দেখার জন্য 3টে পর্যন্ত থাকছি। নেইমারের সাথে পৃথিবীর মধ্যে 3টে ফুটবল প্লেয়ার নাম বলেন যে আপনার বেস্ট। এইটা তো সবাই জানে, মেসি, নেইমার, রোনালদো, তিনজন। তিনজনের মধ্যে বেস্ট কে আপনার কাছে? আমার কাছে তিনজনের মধ্যে বেস্ট আমার কাছে নেইমারই। নেইমার, আমারও নেইমার। আপনি কোন দলের সাপোর্টার? আমি তো বেসিক্যালি হচ্ছে তোমার আর্জেন্টিনার সাপোর্টার, মেসি ফ্যান। তা আপনার এই যে নেইমার কালকে রাত্রে স্কোয়াড ঘোষণা হয়েছে, নেইমার সেইখানে অন্তর্ভুক্ত হয়েছে, ঠিক আছে, তো সেইখানে আপনার কেমন অনুভূতি? আচ্ছা, বিশ্বে আমার হচ্ছে 2টে প্লেয়ারই পছন্দ। প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে মেসি, সেকেন্ড হচ্ছে নেইমার। মানে আমি ব্রাজিল করি না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে সেকেন্ড চয়েস হিসেবে ব্রাজিল করতে হবে, কারণ হচ্ছে নেইমার আছে তার জন্য। আপনি ধরেন যদি কালকে আনচেলত্তি নেইমারকে দলে না নিত তাহলে আপনার ফিলিংসটা কেমন হতো? তাহলে হয়তো বা সেকেন্ড দল হিসেবে সেনেগাল করতাম, ব্রাজিল করতাম না। আচ্ছা আচ্ছা, তা এখন সব মিলিয়ে ব্রাজিল টিম কেমন হয়েছে এবং বিশ্বকাপে কেমন প্রত্যাশা আপনার? সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে দেখা হবে। ভাই আপনি কোন দলে সাপোর্ট করেন? আমি মূলত ভাই ব্রাজিল করি শুরু থেকেই, আচ্ছা। যখন খেলা দেখা শুরু করছি তখন থেকেই। কত সাল থেকে আপনি ব্রাজিলকে খেলা দেখেন? আমি খেলা দেখছি এই লাস্ট 2টা বিশ্বকাপ দেখা হয়েছে এবং ইনশাল্লাহ এই সামনেরটা দেখবো। আর কি এইটা নিয়ে 3টা? জি। তারপর আপনার কালকে যে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হলো, তো সেখানে আপনার অনুভূতি কেমন? আমি ব্রাজিল সাপোর্টার হিসেবে আমার অনুভূতি অবশ্যই অনেক বেশি যে আমাদের নেইমারকে দলে রিটার্ন নিছে, স্কোয়াডে আছে, অবশ্য প্রথম ম্যাচ খেলবে আশা করি। অবশ্যই আমার ভালো একটা প্রত্যাশা আছে এইবার ব্রাজিল ভালো কিছু করবে। তারপর আনচেলত্তি কালকে যে ডিসিশনটা দিল, যে মুহূর্তে আপনার নেইমারের নাম ঘোষণা করলো, ওই মুহূর্তে আপনার কেমন অনুভূতি ছিল? অবশ্যই অনেক বেশি সারপ্রাইজড হয়েছে। প্রথম থেকেই ভাবছিলাম হয়তো নেইমারকে নিবে, সেই আশা পূরণ হয়েছে এবং আশা করি নেইমার যেহেতু আছে স্কোয়াডে, সবাই একটা ভালো কনফিডেন্সের সাথে গেমটা খেলতে পারবে এবং ভালো একটা পারফরমেন্স করবে। আপনার নেইমারের সাথে আরও 2জন প্লেয়ার আছে, যা একজন ভিনিসিয়াস জুনিয়র, একজন হচ্ছে রাফিনহা, এদের সাথে কম্বিনেশনটা নেইমারের কেমন হবে? হ্যাঁ অবশ্যই ভালো হবে এবং রদ্রিগো যদি আমাদের টিমে থাকতো তাহলে আরও ভালো হতো আমি আশা করি। ও তো ইসের জন্য ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পায় নাই, ও থাকলে আরও খেলাটা আরও সুন্দর হইতো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ব্রাজিল নিয়ে বিশ্বকাপে কেমন পরিকল্পনা এবং অনুভূতি কেমন? ইনশাল্লাহ আশা করি ভালো একটা পারফরমেন্স করবে এবং যদি সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যাবো এবং সেমিফাইনাল খেলে ব্রাজিল ফাইনাল খেলবে ইনশাল্লাহ। কোন দলে সাপোর্ট করেন? আর্জেন্টিনা। তাহলে আপনার কালকে যে ব্রাজিলের যে মেইন একাদশটা সাজানো হয়েছে আর কি, আঞ্চলিক কালকে যে নেইমারকে নিয়ে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, নেইমার দলে আসায় আপনার কেমন অনুভূতি? হ্যাঁ, আমরা যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, নেইমার খেলবে আপনাকে দলের ওই লিগে আমরা খুশি, নাইলে পরে আবার কি না কি কই বইবেন। নেইমার খেলুক। আপনি চাচ্ছেন নেইমার খেলুক? হ্যাঁ, নেইমার খেলুক। আপনাকে ঠগাইলে যেন আপনারা কিছু কইতে আর না পারেন যে নেইমার তো আছে, বুঝলেন? না না ভাই, আমরা এমনিতেই ঠকব না, আমরা বিশ্বকাপ এমনিতেই নিব। ও আপনারা বারবারই কন, এতে লাভ হয় না। গতবারও ঠকছেন, আগেরবারও ঠকছেন, আগের বার 7 আপ খাইছেন, এবারও ঠকবেন। ঠিক আছে ভাই, সেটা দেখা যাবে ইনশাআল্লাহ ভাই। আপনার অনুভূতি কেমন ব্রাজিলের স্কোয়াড নিয়ে? ভাই ব্রাজিলের স্কোয়াডে অনুভূতি খারাপ না, নেইমার খেলুক। নেইমার যেহেতু খেলতে আছে এই লিগে আমি বেশি খুশি যে আপনারা কথা করার বাই চান্স 2 আর পাইবেন না, আমি খুশি। পাশাপাশি আমরা দেখলাম আপনাদেরও স্কোয়াড ঘোষণা করছে, সেখানে পাওলো দিবালা নিয়ে একটা বড় ফ্যান বেস ছিল, সেখানে পাওলো দিবালারে
নেয় নাই, তো সেইখানে আপনার অনুভূতি কেমন? স্কালোনি যেটা করছে ও ভালো মতো বুঝেই করছে, আর ও আগেরবার ওর জন্যই বিশ্বকাপ, ও বড় একজন ম্যাগনেট, তো সেই ক্ষেত্রে আল্লাহ ভরসা, বাকিটা খেলার মাঠে দেখা যাবে ভাই। ভাই আপনি কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল সাপোর্ট। কালকে যে আনসেলত্তি নেইমারকে নিয়ে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করছে, সেখানে আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক ভালো, কারণ ব্রাজিল টিমে যে আমাদের নেইমার খেলতে পারছে এটার জন্য অনেক খুশি লাগছে আমাদের। তো নেইমারকে যদি কালকে নেওয়া না হতো তাহলে আপনার কেমন লাগতো, এবং ব্রাজিল নিয়ে বিশ্বকাপের অনুভূতি কেমন থাকতো আপনার? একটু ভালো লাগতো না ভাই, তাহলে খেলাই দেখতাম না ভাই। নেইমার যদি না থাকতো তাহলে খেলাই দেখতাম না ভাই, কারণ নেইমার একটা ইমোশন ভাই, ব্রাজিল টিমের একটা ইমোশন নেইমার। কালকে রাত্র কয়টা পর্যন্ত গেছিলেন এই স্কোয়াড ঘোষণা দেখার জন্য? প্রায় 2-3টে থামাত ভাই, 3টে পর্যন্ত? 3টে পর্যন্ত। মানে এমনি তো 3টে পর্যন্ত জায়গা হয় না সাধারণত। না জায়গা হয় না, কিন্তু এইটা জানার জন্য আমি জায়গা রয়েছি। কি নিয়ে চিন্তিত? ভাই কালকে রাতে দেখলাম নেইমার হয়েছে ব্রাজিলের টিমে ঘোষণা হয়েছে। সেটা নিয়ে আপনার খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন। আপনি কোন দল সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা ভাই। তো নেইমার যে বিশ্বকাপে অন্তর্ভুক্ত হয়েছে এটা নিয়ে আপনি খুশি না? অনেক খুশি ভাই, এটি অনেক মানে কি করবো দিছে ভাই, এতে আকাশের দিক তাকাই দিস। সেই জন্য আপনি চিন্তিত? আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা ভাই। আপনি? ব্রাজিল। তো কালকে ব্রাজিলের সাপোর্টার পাওয়া গেছে একজন, তো কালকে যখন নেইমারকে নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করছে, তো আপনার অনুভূতি কেমন? অনুভূতি বলার মতন এটা ভাষা নাই, ঠিক আছে। অন্য রকমের অনুভূতি, অন্য লেভেলের অনুভূতি। নেইমার খেলবে, ঠিক আছে, আমার মানে একটা ব্রাজিল টিমে, এই চাইতে বড় কথা আর কোনো কিছু নাই। তো কালকে কার্লো আনচেলত্তি যদি নেইমারকে দলে না নিত তাহলে আপনার কেমন লাগতো? মন খারাপ লাগতো, বা হয়তো বা খেলাই দেখতাম না, এবারে বিশ্বকাপ দেখা হইতো না, বা দেখতাম না। আগেও নেইমার নাই দলে, খেলা দেখি নাই। নেইমার থাকবে, খেলা দেখবো, এইটাই নেইমার একটা উপভোগ, একটা আশা। তো এই বিশ্বকাপ নিয়ে এবার ব্রাজিলের দল নিয়ে আপনি কেমন আশাবাদী? মোটামুটি যে কাপ নেবে এটা বলবো না, কিন্তু আশা করি নেবে। ঠিক আছে, আপনি যেহেতু আর্জেন্টিনা ফ্যান, তো আপনার থেকে জানা উচিত যে আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি, নেইমার অনেক বছর পর বিশ্বকাপ খেলতে পারে নাই। আমরা খুশি আর্জেন্টিনা ফ্যান হয়ে যে নেইমার এবার বিশ্বকাপ খেলবে। তো কালকে যে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করছে নেইমারকে নিয়ে, তো এইখানে আপনার প্রত্যাশা কেমন? আমার প্রত্যাশা অনেক ভালো, কারণ আমি আর্জেন্টিনা ফ্যান হয়ে আমি বলবো নেইমার খেললে ভালো হবে। তুমি কোন দল সাপোর্ট করো? ব্রাজিল ভাই। তো কালকে রাত্রে তুমি কয়টা পর্যন্ত সজাগ ছিলা? ভাই কালকে রাত্রে আমি 3টে 3:30 পর্যন্ত সজাগ ছিলাম, কারণ যে আমি ওই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা পর্যন্ত আমি দেখছি যে ভাই নেইমার খেলবে, এটার জন্য আমি ঘুমাই না। তো নেইমার নিয়ে তোমার কেমন অনুভূতি এবং প্রত্যাশা কেমন ব্রাজিলের? ভাই আমার মনে হয় কি আমি নেইমার যে খেলবে এই শুনে তো ভাই কি পরিমাণে খুশি হয়েছি, কারণ ভাই নেইমার ছাড়া ভাই মনে করেন ফুটবল ইতিহাস ভাই বন্ধ। কারণ এই 2026 বিশ্বকাপে যদি নেইমার না খেলে আমি কার খেলা দেখবো ভাই। আর ব্রাজিলের ফ্যান হয়ে আমি তো নেইমারের খেলা না দেখলে আমি খেলাই দেখতাম না, এই খেলা আমি বয়কট করতাম ভাই। ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে তুমি কেমন আশাবাদী? এবার আশাবাদী, এবার 2026 কাপ নেবে কেটা ভাই। নেইমারের হাতে বিশ্বকাপ থাকবে, এবার ব্রাজিল কাপ নেবে।